বলছি, আমি শুধু একটাই কথা বলছি, আমি বলি তোমরা কি কোনো খারাপ কাজ করো যে তোমাদের ফটো বা ভিডিও তুলছি তোমাদের মানে ভয় লাগছে? হ্যাঁ, মানে কিভাবে ট্র্যাপে ফেলবে মানে নিজেদের ধারণা। একটা ভিডিও করছি একটা খুব মানে দরকারি একটা খুব কথা বলার জন্য, আর এরকম ভিডিও আমি করি না, আমি মানে ভিডিওই করি না আমি বলতে গেলে ফেসবুক, কিন্তু এটা খুবই দরকারি কথা তাই জন্য বলছি। তো আমি তোমাদেরকে প্রথমে একটা ভিডিও দেখাই, ভিডিওটা দেখে নাও। করতে সাহায্য করবে, জমা যাচ্ছে আর যেটা একটু সাহায্য করবে। আচ্ছা, আমার গাছের মেশিনে দুটো পা কেটে গেছে, একটু সাহায্য করবে। জমা যাচ্ছে আর যেটা একটু সাহায্য করবে। যেরকম পারবে একটু সাহায্য। ঠিকঠাক করে মানে আমি যে ভিডিওটাতে যে মেয়েগুলোকে দেখাতে চাইলাম, তো সেই মেয়েগুলোর ছবি আমি দিচ্ছি ভালো করে স্ক্রিনশট মেরে। স্লো মোশনে যে মেয়েটাকে দেখালাম যে পিছন ঘুরছিল ব্ল্যাক কালারের সোয়েটার পরে, তো মেয়েটার মুখটা তোমরা ভালো করে দেখে নাও, তারপর আমি বলছি কি ঘটনা হয়েছে। বলি ঘটনাটা কি হয়েছে, তো যারা শিয়ালদা থেকে সাউথের দিকে, আমি বলতে চাই লক্ষ্মীকান্তপুর কিংবা মথুরাপুর অব্দি যাও, যাতায়াত করো রোজ দিন বা সপ্তাহে মানে যাতায়াত করো, কলেজ স্টুডেন্ট যারা যারা মেয়েরা বিশেষত, তো তারা এটার সঙ্গে পরিচিত হবেই। মানে এই শিয়ালদা স্টেশনেও ওই দলের কিছু মেয়েরা থাকে যারা তোমার পাশে এসে দাঁড়াবে। তো এরকম পাশে এসে দাঁড়াবে, তোমাকে জিজ্ঞেস করবে তোমার তোমার বাড়ি কোথায়, তুমি কি করো, তুমি কোন কলেজে পড়ো, তুমি কোন স্কুলে পড়ো। তো আমি প্রথম যখন কলকাতায় আসি, যখন আমি প্রথম মানে কলকাতায় ফার্স্ট আসা শুরু করছি, তো শিয়ালদা স্টেশনে এরকম একটা মেয়ে আমার সাথে এরকম মানে বলছে যে তুমি কোথায় থাকো, কি করো। তো আমি তো তখন জানি না, যেহেতু গ্রামের মেয়ে, অত আমি মানে বুঝিও না। যে ঠিক আছে, এরকম তো বন্ধু বান্ধবের মতো রাস্তাঘাটে মানুষ দেখা হতেই পারে, কথা বলতেই পারে। তো আমি বলেছিলাম আমার নাম এই অমুক অমুক তমুক। তো আমাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় পড়ো, কিসে পড়ো, এরকম আমাকে জিজ্ঞেসও করেছিল। তো আমি বলেছিলাম যে আমি এরকম একটা ইনস্টিটিউশন, এরকম বলেছি যে আমি যেখানে পড়ি আর কি। তো এরকম বলেছি এরকম। তো সেদিনই আমি বাড়ি চলে যাই, আমার মানে গ্রামে চলে যাই। সেদিনই একটা জায়গা থেকে ফোন আসে, এসে বলে মানে আমি যেখানে পড়ি সেই জায়গাটার নাম করে বলা হয় যে এখান থেকে আমরা বলছি আমাদেরকে এক্ষুনি আজকে এত টাকা পাঠাও। টাকার অ্যামাউন্টটা খুবই বড় ছিল, বলছে 10,000 টাকা এক্ষুনি পাঠাও। তো আমার মা বলছে যে হচ্ছে গিয়ে 10,000 টাকা কেন, আমাদের তো পেমেন্ট হয়ে গেছে। আমি যেহেতু মেয়েটাকে বলেও ছিলাম, মানে সত্যি কথা বলতে আমি তখন কলকাতায় নতুন এসেছি, আমি অত মানে জানি না যে কী কীরকম কী হয়। আমি বলেছিলাম যে এককালীন আমি এতটা অ্যামাউন্ট দিয়ে ভর্তি হয়েছি। তো এরকম বলছে যে এরকম 10,000 টাকা তুমি এক্ষুনি পাঠাও। আমার মা বলছে যে আপনি কে বলছেন? তা বলছে হচ্ছে আমি হচ্ছে গিয়ে এখানকার একটা স্যার ম্যাম বলছি। বলছে আপনার নাম কি? তো আমার মা হচ্ছে গিয়ে যেখানে পড়ি সেখানের একটা ম্যামের নাম বলছে, স্বর্ণালী ম্যাম। বলছে আপনি কি স্বর্ণালী ম্যাম বলছে? তখন সে বলছে হ্যাঁ আমি স্বর্ণালী ম্যাম বলছি। আমার মা বলছে ঠিক আছে, আমি উপরের স্যারকে ফোন করে নিই, তারপরে আপনাকে জানাচ্ছি। তারা বলছে না 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 না, কেটে দিয়েছে। তো এখান থেকে সেই ঘটনাটার পর থেকে আমি জানি যে এরকম তুমি শিয়ালদা স্টেশনে দাঁড়াও কিংবা শিয়ালদা থেকে মথুরাপুর অবধি, মানে আমার বাড়ি মথুরাপুরে, তো ওই মথুরাপুর অবধি আমি যে কটা স্টেশনে তুমি দাঁড়াও বা ট্রেনে থাকো এরকম হবে, ঠিক আছে? তো এরকম ওই ঘটনাটার পর থেকে আমার পাশে এসে যদি কেউ জিজ্ঞেস করে যে দিদি তুমি কোথায় যাচ্ছ, কী করছো, কলেজে পড়ো, এরকম বলে, আমি জাস্ট ইগনোর করেছি, আমি কোনো কথা বলি না, কোনো রিপ্লাইও করি না। এরকম হয় শিয়ালদা স্টেশনে আমি দাঁড়িয়ে থাকি, যেহেতু আমার ওখানে ক্লাস, আমার একটা বান্ধবী আসে, বান্ধবীর সাথে যাবো বলে। তো এরকম এসে দাঁড়িয়ে বলবে দিদি লক্ষ্মীর ট্রেনটা কোথায় দিয়ে দেবে, সামনেই ব্যানারে লেখা থাকে বড়, মানে সামনে ওই বোর্ডটাতে বড় বড় করে লেখা থাকে লক্ষ্মী ক্যানিং, ওরা দেখা পায় না চোখে। এসে তোমাকে জিজ্ঞেস করবে দিদি এখানে কি লক্ষ্মী দেবে, দিদি তোমার বাড়ি কোথায়, দিদি তোমাকে দেখতে খুব সুন্দর। সেটা ছেলেরা বলবে, তোমাকে বলার কোনো দরকার নেই প্রথমত। সে যাই হোক, তো কালকে যেটা হয়েছে, কালকে আমি সুভাষগ্রাম থেকে শিয়ালদা যাচ্ছিলাম। তো ওরকম রীতিমতো পাশে একটা মেয়ে বসে, আর ওর দলের দুটো মেয়ে, মানে ওই গ্যাংয়ের দুটো মেয়ে থাকে পাশাপাশি বসে। একটা মেয়ে কন্টিনিউয়াসলি ফোনে বলে যাচ্ছে, আর আমাদের রায়দিঘির কথাই বলছে যে তোমার বাড়ি রায়দিঘি, ও আচ্ছা আচ্ছা, মানে আমার পাশেই আছে, আমি শুনতে পাচ্ছি তো রায়দিঘি, আচ্ছা তুমি ওই ফর্মটা জমা দিতে পারো, তোমার এরকম লাভ হবে, এরকম এরকম হেনা তেনা বলছে। আর ওর পাশে যে মেয়েটা বসছিল সে আমাকে মানে ওরকম যেরকম ওদের যেই ট্রিকটা আছে মাছ ধরার মতো, সেরকম বলে যাচ্ছে যে দিদি তুমি হচ্ছে কি, দিদি না এমনি বলছে হচ্ছে তুমি এখানে থাকো। আমি কোনো কথা বলিনি, বলছে খুব ঠান্ডা পড়েছে। তারপর বলছে দেখো ট্রেনটা আসছেই না এখনও। বলছে তুমি বলো না এখানে থাকো। আমি কিছু বলছি না, আমি বলছি হ্যাঁ এখানে থাকি। তারপর বললাম হ্যাঁ এখানে থাকি।
এতবার করে মানুষ কুকুরের মতো কথা বললে তুমি তো বলবেই। আর আমি জানি ওরা ওই দলের লোক, কারণ ওর মেয়েটা ওর পাশে বসে একটা মেয়েকে ফাঁসাচ্ছে। তো যাই হোক, আর একটা মেয়ে আসলো ওদেরই দলের, ওরা জামা কাপড় নিয়ে সব কথা বলছে, ব্যাগ ট্যাগ নিয়ে অনেক করছে। তখন আরেকটা মেয়ে এসছে, সেই মেয়েটা হলো আমাদের মতো সাধারণ মেয়ে, সে কিছু জানে না। তো সেই মেয়েটাকে আমার পাশে যে মেয়েটা বসে আমার সাথে কথা বলার চেষ্টা করছিলো, ফের জালে ফেলার চেষ্টা করছিল। আর ওরা একটা কাজ করে, ওরা তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার নেবে, তোমার সাথে কথা বলবে, তোমার বাড়ি কোথায়, তুমি কী করো, ভালোভাবে এমনভাবে কথা বলবে তুমি বুঝতে পারবে না। ওর মনে হবে ওরা কলেজেই পড়ে আর তোমার সাথে খুব ভালোভাবে কথা বলবে। ওরা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারটা নেয়। আর আমি প্রথম দিন যে ঘটনাটা হয়েছিল, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই নিয়েছিল। আমাকে বলছে তোমার নাম্বার দাও। আমি বলেছি যে আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না, সত্যি কথা বলে আমি বলিনি। তাই বলছি আমি ইউজ করি না। বলে না তুমি দাও না, তোমার সাথে যোগাযোগ রাখবো, বন্ধু বান্ধব হিসেবে কথা বলবে। তো আমি আমার মার নাম্বারটা দিয়েছিলাম, আমার মার নাম্বারেই কল করছো। তো কালকে আমি তারপর থেকে জানি। আর তারপরে ওই মেয়েটা কী করলো, ওই আর একটা যে মেয়ে যে এলো সুভাষগ্রাম স্টেশনে দাঁড়ালো, একটা অন্য মেয়ে যে এইসব ব্যাপারে জানে না, তার সাথে রীতিমতো কথা বলছে, করছে। তো আমরা ট্রেনে উঠে যাই। ট্রেনে উঠে গেলে কি হয়, ওই মেয়েটাকে মানে গিয়ে বসেছি, আমি দেখা পাচ্ছি ততক্ষণও নাম্বার নেওয়া শুরু হয়ে গেছে। বলছে নাম্বার দাও, হোয়াটসঅ্যাপের নাম্বার দাও, কথা বলবে, এরকম কিছু বলছে। তো নাম্বার নিচ্ছে। তো তখন আমি ওদের ভিডিও করি। আমি রাস্তাঘাটে এইসব ভিডিও টিডিও তো আমি করি না। তো আমি এরকম ভয় পেয়ে গেছি যে করেছি, এমনি কাছ থেকে করেছি। তো মেয়েটা দেখা পেয়ে ওই যে ভিডিওটা করলাম অল্প করে, ও আচ্ছা তুমি যদি মনে সৎ হও, তাহলে তোমার যদি কেউ রাস্তাঘাটে ভিডিও করে বা ফটো তোলে, তুমি নিশ্চয়ই গিয়ে তাকে বলবে যে কেন তুমি আমার ফটো তুলছিস বা কেন তুমি আমার ভিডিও করছিস। মেয়েটা প্রথমে কী বলে জানো, মেয়েটা প্রথমে বলছে এই আমাদের ফটো তুলছে লুকিয়ে যা বলে। ওরা বাইরের দিকে ট্রেনের মুখে যেদিকে মুখ স্টেশনের দিকে মুখ করে দাঁড়িয়েছিল। তো আমি যেই ফটো তুলছি বা ভিডিও করছি, ওরা দেখে আমার দিকে মুখ ফিরে যায়। ঠিক আছে, আমার দিকে মুখ ফিরে যায়, আমার দিকে পিছন ফিরে যায়, মুখ ফিরে যায় বলছে, পিছন ফিরে যায়। দিয়ে বলছে এই ভিডিও করছে, ফটো তুলছে আমাদের। তারপরে বলছে তাহলে তুই যদি মনে সৎ হবি তাহলে তুই কেন এরকম বলবি। তারপরে আমার দিকে ঘুরে বলছে তুমি আমার ফটো তুলছো, ভিডিও করছো। আমি বলছি কেন, তোমার ফটো বা ভিডিও তুলবো কেন। বলছে না তুমি যেন মনে হলো ভিডিও করছো। আমি শুধু একটাই কথা বলছি, আমি তোমরা কি কোনো খারাপ কাজ করো যে তোমাদের ফটো বা ভিডিও তুলছি, তোমাদের ভয় লাগছে। হ্যাঁ, তো বলছে না তুমি ফটো তুলেছো, সত্যি কথা বলো। আমি বলি কেন, আমি সত্যি কথা বলতে যাবো কেন, তুমি বলো তোমরা কোনো খারাপ কাজ করো কিনা। তখন বলছে না তুমি ফটো তুলছো, ভিডিও করছো। আমি বলি আমি আর কিছু বলিনি, সত্যি কথা বলতে আমি ঝগড়াঝাটি করি না তেমন। আর তার থেকে বড় কথা, রাস্তাঘাটে আর ওরা 3-4 জন ছিল, আর সেটার জন্যও না, সব পাশে সব দেখছিল। তো আমি আর বেশি কোনো কথা বাড়াইনি। ঠিক আছে, আমি বলছি না আমি তোমরা নাই কেন, আমি তোমাদের ফটো ভিডিও কেন করতে। তো ওরা সারাটা পথ, ওরা বালিগঞ্জে নেমে যায়, সারাটা পথ এটা ওটা বলতে যায়। আর এর একটা প্রুফ আছে যে ওরা এই কোনো একটা খারাপ কাজ করে, কোনো একটা নোংরা চক্র, আমি তো বলবো নোংরা কোনো কিছু, যে মেয়েদের নাম্বার, সারাক্ষণ মেয়েদের নাম্বার নিয়ে করা। আর এটার পুরো প্রুফ আছে। আমি প্রথম সোনারপুরে যে মেসটাতে থাকতাম, সেখানে আমরা পাঁচজন মিলে বসে একদিন আলোচনা করা হচ্ছিল যে আমার এরকম নাম্বার নিয়েছে এরকম। তখন আমার যে 4টে দিদি, আমি একা ধরো আমার সাথে হতেই পারে, আমি বোকা হাবদা মেয়ে, আমার হতেই পারে। ঠিক আছে, ওদের 4জনের সাথেই হয়েছে। ওই 4টে দিদিও আমাকে বলছে যে হ্যাঁ এরকম আমাদের নাম্বার নিয়েছে। আর একটা মিষ্টি দি বলছে হ্যাঁ আমারও নাম্বার নিয়েছে। এরকমভাবে আমরা 4-5 জন যে দিদিগুলো ছিল আমার মেসে, প্রথম মেসে, তারা এরকম বলছে হ্যাঁ নিয়েছে তো, এরকম নাম্বার নিয়েছে, এরকম বলছে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দাও। এরকম হয়েছে ঘটনা। এই ঘটনাগুলো সত্যি, এখন মেয়েদের সাথে না, শুনছি ছেলেদের সাথেও হয়েছে। আমি অয়ন্তিক বিশ্বাস নামে একটা দাদাভাই ভিডিও করে, ওনার এতেও দেখেছি যে এরকম ছেলেদের সাথেও হচ্ছে, পাশে এসে দাঁড়িয়ে কোথায় কাজ করো, কী জব করে, এরকম বলতে থাকে। তো আমি বলবো যে খুবই সাবধানে থাকো মেয়েরা, যারা এই সাউথের লাইনে যাওয়া আসা করো। আমি জানি না নর্থের ওদিকে কী হয়, আমি শিয়ালদাতেও লক্ষ্মীকান্তপুর এই লাইনটার কথা বলছি। ওরা ট্রেনেও থাকে, স্টেশনেও থাকে। আর কীভাবে ট্র্যাপে ফেলবে নিজেদের ধারণা নেই। ওরা কী করে সেটা সত্যি। আর এই ব্যাপারে আমার মা আমাকে ফোন করে বলছে যে তোকে এইসব ব্যাপারে কিছুই করতে হবে না, তুই একা থাকিস, সেটা রাস্তাঘাটে একা চলাফেরা করিস, এসব কিছু করার দরকার। কিন্তু আমার মনে হলো এখন তো চারিদিকে সোশ্যাল মিডিয়ার যুগ, এখানে ছাড়লে অন্তত কোনো কাজ হবে। তাই জন্য আমি এখানে বলছি, আমার খুব বড় ফেসবুক ক্রিয়েটার নয় যে চারিদিকে ছড়িয়ে যাবে, কিন্তু যে কজনের কাছে যাবে অন্তত তারা একটু কমেন্ট করো যাদের সাথে এরকম হয়েছে। আমার অনেক বন্ধু বান্ধবীদের সাথেও হয়েছে। আমি আমার বান্ধবীকেও দেখেছি ফেসবুকে এটা ছাড়তে। তো এতটুকুনি বলার ছিল, তোমরা একটু সাবধানে থাকো মেয়েরা।